সেদিন দিনটি ছিল অনেক সুন্দর। কয়েকদিন বৃষ্টির পর হঠাৎ করে আলো ঝলমলে রোদ উঠেছে। কি যে ভালো লাগছিল বাইরে দেখতে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেখুন কি সুন্দর একটা পরিবেশ। ওই যে দূরে লেকে, ওইখানে নৌকা চড়ছে। আর এইখানে এই গেটের মধ্যে কিছু ছেলেরা এখানে গানের আসর বসিয়েছে। ওরা প্রায়ই আসে এখানে গানের আসর বসায়। খুব ভালো লাগে ওদের এই আসর দেখতে, এই গান দেখতে। আজকের আবহাওয়াটা এত সুন্দর, সেই সাথে তাদের গানগুলো শুনতে অনেক ভালো লাগছিল। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দিয়াবাড়ির একটা অংশ, যেটা খুবই আমার পছন্দের একটা জায়গা। এই যে বাচ্চারা এখানে গেড়ে এসে গান করছে। এরা কিন্তু এখানে আড্ডার ছলে এই গানের আসর গায়। দেখে মনে হবে যে কোনো কনসার্ট হচ্ছে, হয়তো কেউ ভাড়া করেছে। আসলে কিছুই না, তারা এখানে মনের আনন্দে গান গায় এবং মানুষকে বিনোদন দেয়। খুবই ভালো লাগে ওদের এই কাজটা। আর এক একটা গান তো মন ছুঁয়ে যায়। খুব ভালো লাগে এই গান শুনতে, প্রায় সময় খুব মনোযোগ দিয়ে গানগুলো শুনি। ওরা কিন্তু এখানে চলে আসে একেবারে বিকেল হওয়ার আগে। সেই বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত তারা আনন্দ নিয়ে গান করে। আর আস্তে আস্তে দর্শক বাড়তে থাকে। বাড়তে বাড়তে এমন অবস্থা হয় যে এখানে সবাই এসে দাঁড়ায়, তখন আর দাঁড়ানোরও জায়গা থাকে না। এই যে সবাই দুপুরের পরপরই চলে এসেছে আর কি আনন্দ করছে। সন্ধ্যার পরে তো এখানে আরেক রূপ দেখা যায়। সন্ধ্যার পর এই দিয়াবাড়ির চেহারা অন্যরকম হয়ে যায়। এখানে মেলা বসে। এই যে একদম প্রতিদিন সন্ধ্যায় একটা মেলা এখানে বসে। আর আমার মেয়ে দেখুন মেলা থেকে সুন্দর একটা লাইট কিনেছে। আর এই মেলাটাও আমার ভীষণ পছন্দ, কারণ এই মেলা যারা অংশগ্রহণ করেন তারা বেশিরভাগই কিন্তু এই দিয়াবাড়ির বাসিন্দা। তারা এখানে দেখা যায় ফ্ল্যাটে ভাড়া থাকেন বা ফ্ল্যাটের মালিক। সারাদিন জব করে এসে কিছু কিছু কাপল আছে, তারা সন্ধ্যার পর এখানে তাদের নিজস্ব বিজনেস নিয়ে বসেন। তাদের যে গুণ আছে সেই গুণগুলো এখানে প্রকাশ করেন। কেউ কেউ ছোটো ছোটো স্টল দিয়ে সেই স্টলগুলোকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করেন। একটা লাল একটা হলুদ দেখা যাচ্ছে কি জন্য, দুটাতে একই চা। দেখি তো এদিকে দিলে, ওইদিকে দিলে কালার ঠিক আছে, কিন্তু এদিকে দিলে চাটা দেখা যাচ্ছে এটা লাল ওটা হলুদ, একই চা। সবুজের উপরে সবুজের উপরে কত সুন্দর লাগতেছে, বুঝোস না কিছু না কিন্তু